আছে উপর থেকে নিচে পড়ে গেল। জানলা থেকে দেখছি একটা বাচ্চা বেরিয়ে চলে গেল। ট্রেনের ভেতরে কেউ কেউ ঘুমাচ্ছিল, তারা ওপরে ছিল, কেউ ঘুমাচ্ছিল, তারা এসে নিচে পড়েছে। আমাদের কম্পার্টমেন্টের কিছুটা পরের কম্পার্টমেন্টে যে এমার্জেন্সি এক্সিস্টগুলো ছিল সেখান থেকে একটা বাচ্চা ছিটকে গিয়ে বাইরে পড়েছে। গেছিলাম কামাখ্যা, বিকেলে চেপেছি সরাইঘাটে। কামাখ্যা গেছি, আমার হাজব্যান্ড ওখানেই চাকরি করে। ওনার আমার ছেলে মেয়ের মানে ছেলের পরীক্ষা শেষ হলো, দিয়ে বললাম কদিন ঘুরে আসি। এই আমাদের যাওয়া, ওখান থেকে গেলাম কামাখ্যা থেকে শিলং, তারপরে চেরাপুঞ্জি থেকে বাড়ি ফিরছিলাম। 16 তারিখ রাত্রে আমরা 11:15 নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছি গুয়াহাটি থেকে। তারপরে 17 তারিখ বিকেলে ওই 8:45 নাগাদ এই ঘটনা। সেই ঘটনার সময় আমি সিটে বসেছিলাম, আমার মেয়ে ওয়াশরুমে ছিল, ওর আঘাত লেগেছে মাথায়, হাতে, আমার একটু কোমরে লেগেছে। সে কঠিন পরিস্থিতি, মানে বলে বোঝানোর মতো নয়। এত জোর ঝটকা থেকে মানুষ শুয়ে আছে, উপর থেকে নিচে পড়ে গেল। জানলা থেকে দেখছি একটা বাচ্চা বেরিয়ে চলে গেল। এই যে এই পরিস্থিতি দেখে এখন আমরা খুব আতঙ্কিত। আপনারা কোন কামরায় ছিলেন? আমরা ছিলাম AC 3 টায়ারের B2। সেই ঘটনা কি এখনো পর্যন্ত আতঙ্ক কাটাতে পেরেছে? প্রচণ্ড না, আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। খুব ভয়াবহ দুর্ঘটনা, মানে এতদিন আমরা খবরে টিভিতে দেখে এসেছি, আজ যে নিজে সেই জায়গায় সেই পরিস্থিতি। আবার কি ট্রেন যাত্রা না, এখন তো কোনোভাবেই সম্ভব নয়। এখন মনে হচ্ছে না, ট্রেনের মানে আওয়াজটা শুনলেও যেন আতঙ্কিত মনে হচ্ছে। তারপরে ওখানে 6-7 ঘন্টা মতো থেকে আবার ট্রেন চলতে শুরু করলো। ওখানকার পরিষেবাও ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু ওই 6-7 ঘন্টা না কোনো ব্যবস্থা ছিল না। ট্রেনের মধ্যেই বসেছিলাম। বাড়ি পৌঁছাতে কত সময় লাগলো? আমরা 1:30 নাগাদ বাড়ি পৌঁছেছি। কীভাবে এলেন? থেকে ওই ট্রেনে এসে সাঁইথিয়াতে নেমেছি 12:30 নাগাদ, বাড়ি এলাম 1:30 নাগাদ। এত ঝটকার পর আমরা ভিতর থেকে বুঝতে পারছি না যে ঘটনাটা কি হয়েছে। বাইরে বেরিয়ে তারপরে দেখছি এই পরিস্থিতি, চারিদিকে লোকজন ছোটাছুটি, তারপরে বাচ্চা নিয়ে একটা লোক দেখছি বাচ্চা নিয়ে মাঠে দৌড়াচ্ছে, তারপরে স্ট্রেচারে করে সব লোকজন ওখান থেকে বের করে, মানে কি পরিস্থিতি আমি এখনো পর্যন্ত ঠিক বুঝতেই পারছি না যে কীভাবে আপনাদেরকে বলবো। আমি গেছিলাম 12 তারিখে শিলং ঘুরতে, এবং আমি ফিরেছি 16 তারিখে কাঞ্চনজঙ্ঘাতে 10:45 নাগাদ। তো হ্যাঁ, তারপরে সকালবেলাতে 8:50 কি 9টা নাগাদ আমি ঘুম থেকে উঠে ওয়াশরুম যাই, এবং ওখানে প্রথম ঝটকা যখন পড়ে তখন সেটাও যথেষ্ট জোরে ছিল। তখন আমার মনে হলো হয়তো ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে। তারপর পরপর দুটো ঝটকা প্রচণ্ডভাবে সাংঘাতিক ছিল, যার কারণে আমার মাথাটা একদম গিয়ে আয়নার মধ্যে লাগে। তারপরে আমি যখন বাইরে এসে দেখছি, তখন দেখছি বাইরে একটা আমাদের ট্রেনের পেছনের বগি কি তার পরের বগিটা মালগাড়ি যেটা মেরেছিল তার ওপরে উঠে গেছে।